আসসালামু আলাইকুম। পাইনফো একাডেমি এর মলিকুলার ডকিং পার্ট 3 এর লেকচার আপনাদেরকে স্বাগতম। সো আজকে আমরা মলিকুলার ডকিং এর থার্ড পার্ট অর্থাৎ মেইন পার্টটুকু করব। তো আমরা বেশি কথা না বাড়িয়ে আমরা বিস্তারিত আমাদের মলিকুলার ডকিং এ চলে যাই। তো যাওয়ার আগে বলি সেটা হলো আমরা মলিকুলার ডকিং এর আগেও দুইটা পার্ট করছি। যেখানে আমাদের প্রথম পার্ট ছিল কিভাবে প্রোটিন এবং লিগ্যান্ড ডাউনলোড করতে হবে, আমরা কোন কোন ডাটাবেজ ইউজ করবো এবং আমাদের কোন কোন টুলস প্রয়োজন তাদের ডাউনলোড লিংক দেওয়া ছিল ওখানে। আর দ্বিতীয়টাতে আমরা দেখছিলাম যে আমাদের প্রোটিন প্রিপারেশন আমাদেরকে কিভাবে করতে হয়। তো আজকের পার্ট 3 তে আমরা দেখব মূলত আমাদের মেইনলি মলিকুলার ডকিংটা আমরা কিভাবে করতে পারি। তো মলিকুলার ডকিংটা আমরা মূলত দুইভাবে করতে পারি। একটা আমাদের অ্যাপস, সেটা আমরা পাইরেক্স ইউজ করে আমাদের মলিকুলার ডকিং করতে পারি। আবার আমরা ওয়েব বেসেও আমরা মলিকুলার ডকিং করতে পারি। তো আমরা আমাদের দুইটাই দেখব, যার যেটা ভালো মনে হয়। দুইটাই রেজাল্ট একই রেজাল্ট দেয়, খুব বেশি ভেরি করে না। তো সেক্ষেত্রে আমাদের যার যেটা ভালো লাগে বা ভালো মনে হয়, সহজ মনে হয়, আমরা সেটা ইউজ করতে পারি। তো আমাদের মলিকুলার ডকুমেন্ট জন্য আমরা আগে ওয়েব বেস যে ওয়েব বেসে যাই। ওয়েব বেসে যাওয়ার আগে আমরা এখানে নিউ ট্যাব নিয়ে আমাদের এখানে সার্চ দিব সিবি ডট টু লিখে আমরা এখানে সার্চ দিব। তো সিবি.টু লিখে সার্চ দেওয়ার পর সিবি.টু লেখার পর আমাদের এরকম একটা সার্ভিস, সরাসরি এরকম সার্ভিসটা আসবে না। আপনাদের একটা লিঙ্কে ক্লিক করবে, একদম উপরে যে লিঙ্কটা আসবে উপরে লিঙ্কটাতে ক্লিক করবেন। ক্লিক করলে পর আপনাদের এরকম একটা আপনার লিঙ্ক আসবে। লিঙ্ক আসার পর দেন আমরা এখান থেকে ডক যে অপশনটা আছে, আমরা ডক অপশনটাতে ক্লিক করব। ডক অপশনটাতে ক্লিক করলে এরকম যেটা সার্ভিস হবে, যেখানে আমাদের প্রোটিন, আমাদের যে প্রিপেয়ার প্রোটিনটাকে আমরা আপলোড দিব। আর এখানে আমাদের লিগ্যান্ডটাকে আপলোড দিব। তো আমরা আমাদের প্রোটিনটাকে আগে আপলোড দিই। তো আমরা আমাদের যে লাস্ট ডেতে আমাদের যে প্রোটিনটা প্রিপেয়ার করছিলাম, এটা ছিল আমাদের প্রিপেয়ার্ড প্রোটিন। আমরা প্রোটিনও দুইভাবে প্রিপেয়ার করছিলাম, যারা লাস্ট ভিডিওটি দেখলেন সেখানে দেখতে পারেন। এটা ছিল আমাদের প্রোটিন। আর যদি আপনার প্রোটিনটা খুব বেশি বড় না হয়, কমপ্লেক্স না হয়, সেক্ষেত্রে এটা খুব দ্রুত এখানে আপলোড হয়ে যাবে। দেন আমরা এখানে আমাদের লিগ্যান্ডটাকে আপলোড দেবো। লিগ্যান্ডটাকে আপলোড দেওয়ার জন্য আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এটা ছিল আমাদের এই যে লিগ্যান্ড। তো আমরা এখানে আমাদের লিগ্যান্ডটাকে আপলোড দিব। তো আমি আপনাদেরকে আপলোড দেওয়ার পর এরকম একটা অপশন আসবে, সেটা হলো সার্চ কেভিটি, একটা হলো অটো ব্লাইন্ড ডকিং। তো আমাদের ডকিংটা মূলত দুই রকম হয়, একটা হয় আমাদের সাইট স্পেসিফিক ডকিং আর একটা হয় ব্লাইন্ড ডকিং। তো আমরা ব্লাইন্ড ডকিংটাই দেখবো আজকে। তো সাইট স্পেসিফিক ডকিং যদি আপনাদের ইন্টারেস্ট থাকে, সেক্ষেত্রে হয়তো আমরা পরবর্তীতে আরেকটা ভিডিও এখানে অ্যাড করে দিব। প্রায় কাছাকাছি জিনিস, সেম জিনিসে। তো আমরা এখানে অটো ব্লাইন্ড ডকিং যে অপশনটা আছে, আমরা এখানে অটো ব্লাইন্ড ডকিং অপশনটাতে ক্লিক করে নিব। তো ক্লিক করার পর আমাদের এখানে এই যে রেজাল্ট আছে, এই যে এটা রানিং হতে থাকবে। তো আমি আমাদের সুবিধার জন্য আমি আগে এটাই রান দিয়ে রাখছিলাম, যেন আমাদের রেজাল্টটা তাড়াতাড়ি চলে আসে। তো আমরা আমাদের ভিউ রেজাল্টে ক্লিক করব। তো ভিউ রেজাল্টে ক্লিক করার পর আবার এরকম একটা সারফেস আসবে। একটু সময় দিই। এই যে আমাদের এরকম একটা সার্ভিস আসলো। তো এটা ছিল মূলত আমাদের মলিকুলার ডকিং এর যে ওয়েব বেস যে রেজাল্ট আছে। এখানে একটা ফিগার আসবে, আমরা একটু সময় দিই। তো এখানে আমাদের এখানে যে স্কোর আসছে সেটা হলো যে বিনা স্কোর বলে। তো যার স্কোর যত বেশি, তার যত বেশি ঋণাত্মক হবে আমাদের জন্য তত ভালো। তো কেভিটি 3 যেটা আছে, তো কেভিটি 3 এখানে ফিগারটা দেখাইতেছে। এই কেভিটিতে দেখাইতেছে যে ও সবচেয়ে বেশি ভালো বাইন্ড করবে। তো এখানে বাইন্ডিংটা দেখাইতেছে। দেন আমরা এখানে অর্থাৎ যে 3 নাম্বার যে পকেটটা আছে, টোটাল 5টা পকেটের মধ্যে 3 নাম্বার পকেটটাতে ভালো বাইন্ড করবে বা 4.6। তার মানে রেজাল্টটা তেমন একটা ভালো না, খুব বেশি একটা ভালো না। যদি 5 বা 6 হয়, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে হয়তো সে পার্শিয়ালি বাইন্ড করবে। বাট 5 এর নিচে যদি হয় তাহলে সে বাইন্ড করবে না। তো যেহেতু আমাদের একটা প্র্যাকটিস ছিল, তো প্র্যাকটিসের মধ্যে আমরা এটা দেখলাম, এবং -7 এর থেকে বেশি, -7, -8, -9 যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে মানে সে ভালো আমাদের যে লিগ্যান্ড আছে, লিগ্যান্ডটা ভালো বাইন্ড করে। তো আমরা এইদিকে যদি চাই, ডাইন সাইডে যদি যাই, তাহলে আমাদের প্রোটিন লিগ্যান্ডের যে পিডিবি ফরম্যাটটা আছে, যেহেতু আমাদের যেটা সবচেয়ে ভালো রেজাল্ট, আমরা ওইটাকে পিডিবি ফরম্যাট হিসেবে আমরা এখানে ডাউনলোড করে নেব, যেটা আমাদের পরবর্তীতে প্রয়োজন হবে আমাদের ডিসকভারি স্টুডিওতে ভিজুয়ালাইজ করার জন্য। তো ওইটা এদিকে ডাউনলোড হইতে থাকুক। আমরা এখন আমাদের ওয়েব পেজ থেকে, আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে নেওয়া ভালো, সেটা হলো যে
এখানে আপনি এটাকে বিভিন্নভাবে ভিজুয়ালাইজ করতে পারবেন। আমরা যেহেতু এখানে পিডিবি ফরম্যাটে ডাউনলোড করে নিয়েছি, তো সেখান থেকে আপনি এখানে কালার লিগেন্ড বা কালার রিসেপ্টর, লিগেন্ড স্টাইল থেকে বা এখানে ফুল স্ক্রিনে গিয়ে আপনি এটাকে দেখতে পারবেন। আহ যেভাবে আপনার এটা অ্যানালাইসিস করা প্রয়োজন হয় আপনি এটা এইভাবে অ্যানালাইসিস করবেন। তো আমরা এখন যাব হলো আমাদের আহ পাইরেক্স দিয়ে আমরা কিভাবে মলিকুলার ডকিংটা করতে পারি। তো আমরা পাইরেক্সে যাওয়ার জন্য আমরা আগে পাইরেক্সে যাব। সরি, এখানে আমার পাইরেক্স আগে থেকে ওপেন করা ছিল, তো আমরা আমাদের পাইরেক্সে গেলাম। আমাদের পাইরেক্স আগে থেকে ওপেন করা ছিল, তো ডবল ক্লিক করে ওপেন করলাম। দেন আমাদের পাইরেক্সের জন্য আমরা এখানে এই যে লোড মলিকুল যেটা আছে, লোড মলিকুল অপশনে আমি ক্লিক করব। লোড মলিকুল অপশনে ক্লিক করার পর আমরা যে আমাদের প্রোটিনটা প্রিপেয়ার করে রাখছিলাম, আমাদের প্রিপেয়ার প্রোটিনটা এখানে পেস্ট করে দিব। এই যে আমাদের এই প্রোটিনটা আমরা এখানে প্রিপেয়ার করে রাখছিলাম, আমাদের প্রোটিনটা এখানে লোড দিয়ে দিব। লোড দিয়ে দেওয়ার পর আমাদের এই যে প্রোটিনটা এখানে লোড হয়ে গেল। তো এখানে লোড দেওয়ার পর আমরা এটাকে কি করব, দেন একটা লেফট ক্লিক করব। লেফট ক্লিক করার পর এই যে অটোডক অপশন আসবে, অটোডক অপশনের মেক ম্যাক্রোমোলিকুল অপশন আসবে। দেন এটা অর্থাৎ আমরা এটাকে ম্যাক্রোমোলিকুল হিসেবে কল করে নিলাম। তো আমাদের প্রোটিনের কাজ শেষ। আমরা তো প্রোটিন আগেই প্রিপেয়ার করে নিয়েছিলাম। দেন আমাদের লিগ্যান্ডের জন্য আমাদের ওপেন বাবল যাওয়া লাগবে। দেন এখানে এই যে অপশনটা আছে ইনসার্ট নিউ আইটেমে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যে আহ যে লিগ্যান্ডটা আছে, আমরা আমাদের লিগ্যান্ডটাকে এখানে ইনপুট দিব। তো লিগ্যান্ডটাকে ইনপুট দেওয়ার পর এখানে লিগ্যান্ডের কিছু কাজ আছে, সেটা হলো যে আমরা আগে তো প্রোটিন প্রিপেয়ার করছি, বাট এখানে আমাদের সরি, এখানে আমি ভুল জিনিসটা ইনপুট দিছি, তো আমি এটা রিমুভ দিয়ে দিই। আচ্ছা, তো আমাদের যে মেইন যে লিগ্যান্ডটা আছে, আমরা আমাদের লিগ্যান্ডটাকে এখানে ইনপুট দিব। তো এটা ছিল আমাদের মেইন লিগ্যান্ড। তো এই যে আমাদের লিগ্যান্ডটা এখানে ইনপুট হয়েছে। দেন আমরা আমরা এখানে যেটা করবো সেখানে এনার্জি মিনিমাইজ করবো। যেহেতু আমাদের এখানে একটা লিগ্যান্ড, আমরা এখানে চাইলে মাল্টিপল একটা প্রোটিনের এগেইনস্টে মাল্টিপল লিগ্যান্ড নিয়ে কাজ করতে পারি। আমরা একটা লিগ্যান্ড নিয়ে কাজ করতেছি, তো মিনিমাইজ সিলেক্টেড দিব, ডিফল্ট অপশনে রাখবো, ওকেতে দিব। তো এটা এনার্জি মিনিমাইজ হয়ে গেছে। দেন আমরা যেটা করবো সেটা হলো এটাকে পিডিবি কিউটি ফাইলে কনভার্ট করে নিব। যখন পিডিবি কিউটি ফাইলে কনভার্ট করে এরকম একটা সারফেস আসবে, তার মানে আমাদের লিগ্যান্ডের প্রিপারেশন শেষ। দেন আমরা এখানে এই যে এই অপশন বিনা উইজার্ড অপশনে যাব। তারপর স্টার্টে ক্লিক করবো। এখানে দেখা যাচ্ছে যে আমাদের একটা লিগ্যান্ড এবং একটা ম্যাক্রোমোলিকুল বা প্রোটিন সিলেক্টেড আছে। যদি সিলেক্টেড না থাকে তাহলে এখানে আপনি ক্লিক করলেই তো সিলেক্ট হয়ে যাবে। এই যে দেখেন এখানে সিলেক্টেড বোঝা যাইতেছে যে সাদার উপর আরেকটা কালার আছে। দেন আমরা এখানে ফরওয়ার্ডে ক্লিক করব। তো ফরওয়ার্ডে ক্লিক করার পর আগে যেটা বলছিলাম যে আমরা দুই ধরনের ডকিং করতে পারি। একটা হলো ব্লাইন্ড ডকিং আর একটা হলো সাইট স্পেসিফিক ডকিং। তো আমরা যেহেতু ব্লাইন্ড ডকিংটা করতেছি, আমরা ব্লাইন্ড ডকিং এর জন্য ম্যাক্সিমাইজে ক্লিক করে দিই। দেন ম্যাক্সিমাইজে ক্লিক করার পর আমরা যদি এটাকে এভাবে ঘোরাই তাহলে দেখতে পারবো যে এই পুরোটা কভার হয়ে গেছে। তো ব্লাইন্ড ডকিং হলো যে আমি যদি কোনো একটা স্পেসিফিক সাইটে আমার লিগ্যান্ডটা কিরকম বাইন্ড করে এটা দেখতে চাই, সেই জন্য আমাদের ব্লাইন্ড স্পেসিফিক সাইট স্পেসিফিক ডকিং। আর ব্লাইন্ড ডকিং হলো যে পুরোটার মধ্যে কোন জায়গাতে সে ভালো বাইন্ড করে। তো আমরা পরবর্তীতে হয়তো কোনো একটা ভিডিওতে আপনাদের ইন্টারেস্ট থাকলে আমাদের ব্লাইন্ড ডকিংটা দেখাবো, আমরা একই জিনিস। দেন আমরা এখানে ফরওয়ার্ডে ক্লিক করব। ফরওয়ার্ডে ক্লিক করার সাথে সাথে আমাদের ডকিংটা শুরু হয়ে যাবে। খুব বেশি সময় নিবে না। আপনার প্রোটিনটা যদি খুব কমপ্লেক্স না হয় তাহলে খুব বেশি সময় নিবে না। এই যে এটা 100% আসলে আমাদের ডকিংটা হয়ে যাবে। তো এটা ছিল আমাদের রেজাল্ট। তো আমাদের যে বিনা উইজার্ডে, অর্থাৎ আমরা এই যে এখানে দেখতেছি যে আমাদের যে বেস্ট যে রেজাল্টটা সেইখানে বাইন্ড করবে। তো আমাদের বেস্ট রেজাল্ট যে মলিকুলটা বা যে লিগ্যান্ডটা যে জায়গাতে আসছে সেটা হলো এই যে এই জায়গাতে আসছে, যে এই জায়গাতে সে ভালো বাইন্ড করবে। সবচেয়ে ভালো রেজাল্ট যেটা -4.7, যেটা আমাদের ওয়েবসাইটে ছিল -4.6, অর্থাৎ নিয়ারলি একই। তো আমাদের এই রেজাল্টটা ভালো না, যে শুধুমাত্র শিখার জন্য আমাদের এটা দেখা। তো এখান থেকে আমরা এটা কিভাবে ডিসকভারি স্টুডিওতে ভিজুয়ালাইজ করবো। আপনার যে প্রোটিন ফাইল তো আপনার কাছে আছে, বাট আপনাদের যে লিগ্যান্ডটা, এই লিগ্যান্ডটা আমাদের এখান থেকে ডাউনলোড করে নিতে হবে। এই জন্য আমাদের এখানে অটোডকে যেতে হবে। অটোডকে যাওয়ার পরে যে ম্যাক্রোমোলিকুল প্লাস অপশনে ক্লিক করতে হবে। দেন আমাদের যে লিগ্যান্ডটা ছিল, এটা আমাদের প্রোটিন, এটা হলো লিগ্যান্ডটা সিলেক্ট করার পর দেন এখানে এই যে ডিসপ্লে অপশনে যাবেন। ডিসপ্লে অপশনে যাওয়ার পর আপনাদের যে মডেল 1, এটা হলো আমাদের মডেল 1টা আমাদের পিডিবি ফরম্যাটে ডাউনলোড করে নিতে হবে। এটাতে ক্লিক করে দেন লেফটে ক্লিক করে এই যে সেভ এস পিডিবি, সেভ এস পিডিবিতে যদি ক্লিক করেন দেন আমরা এটাকে ফাইল হিসেবে ডাউনলোড ফোল্ডারে সেভ করে নিলাম। 920 হিসেবে, ধরুন 920 হিসেবে আমি এটাকে সেভ করে নিলাম। দেন আমার লিগ্যান্ডের প্রিপারেশন, আমাদের মলিকুলার ডকিংটা শেষ। এখন আমাদের কাজ হলো আমাদের রেজাল্ট ইন্টারপ্রেশনে যাওয়া, আমাদের ডিসকভারি স্টুডিও দিয়ে এটাকে ভিজুয়ালাইজ করা। তো ডিসকভারি স্টুডিও আমি আগে এখান থেকে ডবল ক্লিক করে ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর আমার আগে কিছু ছিল কাজ করা, তো ওইটা ছিল। তো আমার এরকম একটা সারফেস আসবে। তো এরকম একটা সারফেস আসলে পরে, আচ্ছা আমি এখান থেকে বের হয়ে যাই, তাহলে আমার জন্য সুবিধা হবে। দেন আমরা আবার ডিসকভারি স্টুডিওতে গেলাম। ডবল ক্লিক করলে আমাদের ডিসকভারি স্টুডিওটা ওপেন হয়ে যাবে।
তো একটু সময় নিতেছে, আমরা এই যেন সময় না নেই, এই জন্য আগে আসলে ওটা ওপেন করে রাখছিলাম। তো এটা আস্তে আস্তে আমরা যদি আমাদের যে ওয়েবসাইটের যে রেজাল্টটা ছিল ওই রেজাল্টটাতে যদি আসি, সেটা হলো যে আপনারা এখানে এটাকে ভালোভাবে ভিজুয়ালাইজ করতে পারবেন। ধরেন লিগেন্ডের স্টাইলে যদি যান, কারণ পেজ বোল্ড হিসেবে যদি যান, এই যে যদি এটাও বিপরীত দিকে আছে, এই যে এটা বল 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 শেপ আকারটা ধারণ করছে। তো ওটাকে আপনি যেভাবে রিসেপ্টর স্টাইল বলেন বা যেভাবে বলেন, আপনি এটাকে আপনার প্রয়োজন মতো করে শেপ দিয়ে আপনি এটাকে দেখতে পারবেন আপনার যেরকম ভাবে সুবিধা হয়। তো এটা ছিল আমাদের ওয়েব বেস। এটা তো আমরা আমাদের ওয়েব বেস থেকে আমাদের যে পিডিবি ফাইলটা ডাউনলোড করছিলাম, এই পিডিবি ফাইল কিংবা এখন যে পাইরেক্স থেকে লেগেনটা ডাউনলোড করছি, এটা আমরা আসলে কিভাবে ভিজুয়ালাইজ করবো। তো আমরা ওপেনে যাব। কিন্তু যদি ওপেনে যাওয়ার পর আমাদের যে মেইন যেটা আমরা ওয়েবসাইট থেকে পিডিবি ফরম্যাটে ডাউনলোড করছিলাম, এটা যদি আমরা ওপেন করি, তাহলে ওপেন করার সাথে সাথে আমরা আহ দেখবো যে এই যে দেখেন আমাদের লিগ্যান্ডটা দেখাইতেছে যে এইখানে সবচেয়ে ভালো বাইন্ড করবে, কিন্তু এখানে সমস্যা হলো যে তার বাইন্ডিংটা আমাদেরকে দেখাইতেছে না। তো বাইন্ডিংটা দেখানোর জন্য আমাদেরকে যেটা করতে হবে, এটাকে আমাদেরকে লিগ্যান্ড হিসেবে সিলেক্ট করে নিতে হবে। তো লিগ্যান্ড হিসেবে সিলেক্ট করার জন্য আমাদেরকে এটাকে মার্ক করে নিতে হবে। এই যে এই অংশটাকে আমরা মার্ক করে নিতে হবে এবং এটাকে আমাকে সিলেক্ট করে নিতে হবে যে লিগ্যান্ড হিসেবে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। আচ্ছা, তো যেহেতু এখানে এটা আপনার এই লিগ্যান্ডের সাথে আমাদের প্রোটিনটাও মার্ক হয়ে যাইতেছে, তো আমাদেরকে এমন একটা অ্যাঙ্গেলে নিতে হবে যেন আমাদের প্রোটিনটা আসলে মার্ক না হয়। তো একদম যতটুকু করলে আমাদের শুধুমাত্র লিগ্যান্ডটা হবে, আমরা এতটুকু নিব। তারপর প্রোটিনের কিছু অংশ মার্ক হয়ে যাইতেছে, যে কারণে আসলে এটা ডিফেন্ড হইতেছে। আচ্ছা, তো আমরা আমাদের যে মেইন যে লিগ্যান্ডটা আমরা আগে নিয়েছিলাম, আমরা এটাকে বাদ দিলাম। আমাদের যে আহ যে প্রোটিনটা আমরা পাইরেক্স দিয়ে যেটা করছিলাম, আমরা এটাকে এইটা দিয়ে যদি দেখি, তাহলে এখানে আমাদের যে প্রোটিনটা যেটা দিয়ে লোড দিয়েছিলাম, প্রথম কাজ করছিলাম আমাদের প্রোটিনটা, এখানে আমরা আগে লোড দিলাম। লোড দেওয়ার পরে এটা হলো আমাদের প্রোটিন। প্রোটিন দেওয়ার পর আমাদের আমরা লোড দিব হলো আমাদের যে লিগ্যান্ডটা পাইরেক্স থেকে আমরা ডাউনলোড করেছিলাম মডেল 1 হিসেবে 920 দিয়ে, আমাদের এইটাকে আমরা এখানে লোড দিই। লোড দেওয়ার পরে যে দেখছেন আমাদের এইখানে আমাদের লিগ্যান্ডটা দেখাইতেছে। তো এটাকে আমাকে মার্ক করতে হবে। আমরা দুইভাবে মার্ক করতে পারি, যেভাবে যদি গোল করেন তাহলে মার্ক হয়ে যাবে, কিংবা আপনি যদি কন্ট্রোল এ দিয়ে মার্ক করেন মার্ক হয়ে যাবে। দেন কন্ট্রোল সি দিয়ে আমি কপি করলাম, কিংবা রাইট ক্লিক করে আপনি এখানে কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারেন। তো আমি কপি করে নিলাম কন্ট্রোল এ দিয়ে, দেন কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, দেন কন্ট্রোল বি দিয়ে যদি পেস্ট করি, এই যে দেখেন এটা এখানে দেখেন। তো যেহেতু এটা এখানে দেখাইতেছে, আচ্ছা আগে আমাদের একটু মিস্টেক হয়েছিল। সেটা হলো যে আমরা এখানে যেহেতু আমাদের যদি এখানে এটাকে সিলেক্ট করতে প্রবলেম হয়, তাহলে আমরা আরেকভাবে এটা সিলেক্ট করতে পারি। যে এখানে যে এরো চিহ্নটা আছে, এরো চিহ্নটা দিয়ে যে আমাদের এটা কিন্তু সিলেক্টেড আছে। যেহেতু এটা সিলেক্টেড আছে, এই যে এখানে ক্লিক করলে আমাদের এটা সিলেক্ট হয়ে যাবে। এই যে সিলেক্ট হয়ে গেছে, দেন আমরা এটারে লিগ্যান্ড হিসেবে ডিফাইন করে নিই। এই যে এটা লিগ্যান্ড হিসেবে ডিফাইন হয়ে গেছে। যেহেতু ওটা লিগ্যান্ড হিসেবে ডিফাইন হয়ে গেছে, দেখা যাচ্ছে যে 920। এখন আমরা এর বাইন্ডিংটা দেখতে পাবো। এই যে আমরা যদি এখানে লিগ্যান্ড ইন্টারাকশনটা দেখি, তাহলে এই যে লিগ্যান্ডটা কিভাবে আমাদের এই মলিকুলের সাথে ইন্টারেক্ট করবে আমরা এটা দেখতে পাচ্ছি। এবং এখানে যদি রিসেপ্টর দেখি, তাহলে রিসেপ্টর কিভাবে বাইন্ড করতেছে এটা দেখতে পাবো। তো এখান থেকে যদি আমরা এর 2D স্ট্রাকচারটা দেখতে যাই, এই যে এটা হলো তার 2D স্ট্রাকচার। সে কার সাথে কিভাবে বাইন্ড করবে, কোন দিক থেকে বাইন্ড করবে, এটা হলো কোনটা ভ্যান্ডার ওয়ালস, কোনটা পাই ক্যাটায়ন, কোনটা পাই সালফার বন্ড। আমরা এটা 2D স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি। এখন এটাকে মিনিমাইজ করে আমরা আমাদের যে আগে যে ওয়েবসাইট থেকে যেটা ডাউনলোড করছিলাম, এটাও আমরা কিভাবে দেখতে পারি। আচ্ছা, আমি আপনাদেরকে দেখাই দেই। এই যে আমরা এই ফাইলটা আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করছিলাম, আমরা যদি ওপেনে যাই, আচ্ছা, এটা আমাদের 2D স্ট্রাকচার আগেরটা দেখাইতেছে। তো এই যে এটা আমাদের আমরা যে ওয়েবসাইট থেকে ডাউনলোড করছিলাম যেটা, তো এখান থেকে আমরা আমাদের লিগ্যান্ডটাকে সিলেক্ট করে নেব। এই যে লিগ্যান্ড গ্রুপটাকে সিলেক্ট করে নিলাম, দেন এটাকে আমরা ডিফাইন করে নিলাম। যেহেতু আমরা এটা ডিফাইন করে নিছি লিগ্যান্ড হিসেবে, দেন আমরা এখান থেকে লিগ্যান্ডের ইন্টারাকশনটা দেখতে পাবো। লিগ্যান্ডের ইন্টারাকশনটা দেখতে পারতেছি, দেন আমরা চাইলে এটা 2D স্ট্রাকচারটাও দেখতে পারবো। এই যে এখানে 2D স্ট্রাকচারটা আমরা দেখতে পারতেছি। তো এখান থেকে যদি আমরা 2D স্ট্রাকচারটা থেকে, দেন আমরা যদি আমাদের আগেরটাতে যাই, দেন আমরা আপনারা যেভাবে ইচ্ছে এভাবে দেখতে পারবেন। দেন এখান থেকে, সরি, দেন এখান থেকে আমরা রিসেপ্টরটাকে যদি বাদ দিয়ে যদি আমরা এটাকে লেবেলিং করতে চাই, বিভিন্নভাবে আমাদের রেজাল্ট ইন্টারপ্রিটেশন করার জন্য আমরা এটাকে বিভিন্নভাবে লেবেলিং করতে পারবো। তো যদি আপনাদের ইচ্ছা থাকে, তাহলে আমরা পরবর্তী পার্ট দেখাবো। তো এটা ছিল আমাদের আজকে
মলিকুলার ডকিং এর আসলে মেইন পার্টটা কিভাবে মলিকুলার ডকিং করবো আমরা ভিজুয়ালাইজ করবো, রেজাল্ট ইন্টারপ্রিটেশন বা কিভাবে লেবেলিং করবো বা পরবর্তীতে ফার্দার কাজ আমরা কি করতে পারি, যদি আপনাদের ইন্টারেস্ট থাকে তাহলে আমরা আরেকটা ভিডিও করবো। তো আজকে পর্যন্ত, যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো আমি আসলে আপনাদেরকে আহ, ভালো কোয়ালিটির ভিডিও দিতে পারতেছি কিনা ওই জিনিসটা আমি দেখি না, বাট আমি আপনাদেরকে ইনফরমেশন দিতেছি যেন আপনারা এটা থেকে কিছু জিনিস শিখতে পারেন। কতটা কোয়ালিটি ফুল দিতে পারলাম সেটা মেইন জিনিস না, বাট আমি আপনাদেরকে ইনফরমেশন দিই যা যাদের ভালো লাগে বা যাদের শেখার ইচ্ছা এখান থেকে শিখতে পারবেন। আসসালামু আলাইকুম।